আজকের প্রচুর সংখ্যক পাসপোর্টে ভিসা পাইছে, প্রমাণ সহ, ডেট সহ, ওয়ার্ক ভিসা, ফ্যামিলি ভিসা, ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, সব কিছুই আপনাদেরকে দেখানো হবে এবং জানানো। আজকের যে আপডেটটা সেটা আমরা একটা আপডেট ভিডিও বানাইছিলাম, তো এটা আমরা কমেন্ট করে দিয়ে দিতেছি। আমরা এখানে একটা কমেন্ট পিন করে দিয়ে দিতেছি। ওকে, একটা কমেন্ট আমরা পিন করে দিতেছি, পিন করে দিয়ে দিব। প্রিন্ট এখানে কোন জায়গাতে প্রিন্ট করে, যারা লাইভে আছেন তাদের সব কটা প্রশ্নের আজকে অ্যান্সার দেওয়া হবে, কোনো ব্যাপার না। এই যে অলরেডি 50 জন প্লাস কিন্তু জয়েন হয়ে গেছেন লাইভটা। ওকে, যারা লাইভে আছেন তারা লাইভটা একটু শেয়ার করবেন এবং আপনাদের প্রশ্নগুলা করবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তার আগে আমরা ছোট্ট করে আমরা আজকের যে আপডেটটা সেটা একটু দেই। হ্যাঁ, আজকের যে আপডেটটা সেইটা আমরা প্রথমে দেই। 23-এর আপডেট কি? 23-এর আপডেটও আছে। আজকে প্রচুর সংখ্যক পাসপোর্ট কালেকশন করছে, এরা 2023 সালে জমা দেওয়া ছিল। ওকে, অনেকেই জয়েন করতেছেন, নাজমুল হুদা, রানু মিয়া, তারপরে এখানে আছে এক্সপ্লেইন লাভার, আদেশ মুরাল, সোহান হুসাইন। ভাই আজকে ফ্যামিলি বিষয়ে আপডেট কি? ভাই ফ্যামিলি বিষয়ের আপডেটও কিন্তু আজকে করা আপডেট। ওকে, আচ্ছা, আপনাদেরকে আর ওয়েট করা লাভ নয়, আজকে আমরা ছোট করে আপডেট দেওয়ার চেষ্টা করি। ওকে, লাইভে আমরা আপডেট দিতেছি, অলরেডি 40 জন প্লাস, আর দেরি করা লাভ নাই। আপনারা অলরেডি দেখছেন যে এই যে এই পাসপোর্টগুলা ফেব্রুয়ারি মাসের 2025 সালে জমা দেওয়া ছিল। এই 3টা পাসপোর্ট কালেকশন হয়েছে, হয়তোবা দেখা যাইতেছে না কিনা আমি জানি না। এই যে পাসপোর্টটা, এই যে এই 1টা 2টা 3টা, এই 3টা পাসপোর্ট আজকে কালেকশন হয়েছে ঢাকা নাফি টাওয়ার থেকে। এরা 2025 সালের ফেব্রুয়ারি মাসে জমা দেওয়া ছিল, ডেটটা শুধুমাত্র জানা যায় না, যে কত তারিখে জমা দিয়েছে সেটা জানা যায় না। ওকে, 2025 সালের ফেব্রুয়ারি মাসে একসাথে 3টা পাসপোর্ট কালেকশন করে এরা ভিসা পাইছে। তো ফেব্রুয়ারি মাসের এই যে 3টা পাসপোর্ট ভিসা পাইল 2025 সালের ফেব্রুয়ারি মাসের এই 3টা পাসপোর্ট ভিসা পাইলে এরা ছিল স্ক্যান কপি জমা দেওয়া। কথা ক্লিয়ার? স্ক্যান কপি জমা দেওয়া। এই ভাইগুলা রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছিল 14 দিন পরে তো জমা দিছে, ওর 3-4 দিন আগে রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছিল। 14 দিন আগে তারা আবার জমা করছে, জমা করার পরে আলহামদুলিল্লাহ ঠিক 14 দিনের মাথায় আজকে কালেকশন করে তারা ভিসাটা পাইছে। তো এই যে একটা নিউজ, এটা বলতে গেলে একটা 2025 সালে জমা দিয়েছেন তাদের জন্য একটা বড়সড় সুখবর। তো এই যে দেখেন, এখন আপনারা অনেকেই বলবেন যে ভাই এগুলো ভুয়া নিউজ। এই যে যদি ভুয়া নিউজই হইতো ভাই, এই যে ভুয়া যদি নিউজ হইতো, তাহলে এই যে 3টা মানুষ একসাথে এই পাসপোর্টগুলো নিয়ে এরা খেলা করতে আসে নাই। ভিএফএস গ্লোবালের সামনে, নাফি টাওয়ারের সামনে এরা খেলা খেলতেছে না। ওকে, এরা কিন্তু অলরেডি ভিসাটা পাইছে। অলরেডি আমাদের সাথে জয়েন হয়ে গেছে 70+ মানুষ কিন্তু জয়েন হয়ে গেছে। তো আপনারা যারা আছেন অবশ্যই বলবেন, আমি যে এই নিউজগুলো দিতেছি অলরেডি আপনাদেরকে সরাসরিভাবে দেখাইতেছি যে এই পাসপোর্টগুলো ভিসা পাইছে বা পাইতেছে প্রতিনিয়ত, এগুলা কি মিথ্যা কোনো খবর? একটা মিথ্যা খবরও নাই। ওকে, একটা ভাই কমেন্ট করছে সুজন শেখ, আরও পাসপোর্ট আছে, আরও ভিসা লাগার সব কিছু আছে, ডকুমেন্ট আমার কাছে আছে, ফ্যামিলি ভিসারও আছে। আস্তে আস্তে সব ক্লিয়ার করব, এক লাইভে সব কিছু আপনাদেরকে জানার চেষ্টা করব। একটা ভাই কমেন্ট করছে, ভাই ইতালি 2025 বারিশারে আবেদন করেছিলাম, এখনও নুল্লাস্তা পাচ্ছি না, আশা কি ছেড়ে দিব? এখন ভাই নুল্লাস্তা 2025 সালে অ্যাপ্লাই করছেন, 2025 সালে যারা নুল্লাস্তা পাওয়ার তারা তো অলরেডি পাওয়া গেছে। ঠিক আছে, 2025 সালে যারা পাওয়ার, এখন এই যে এই নুল্লাস্তা নিয়ে আপনাদের আশা করাই বোকামি হবে বলতে গেলে। যদি আপনি কোনো দালাল ফালাল যারা থাকেন, ওরা বলবে যে ভাই অপেক্ষা করেন, নুল্লাস্তা উঠবে, কিন্তু এই নুল্লাস্তা ওঠার সম্ভাবনা নাই। যেহেতু 25 সালের অক্টোবর না ডিসেম্বর মাসে যেন একটা ক্লিক ডে পড়ছে, যাই হোক আর কিছুদিন পরে আপনারা ক্লিয়ার হবেন আবার কবে ক্লিক ডে, তখন আবার অ্যাপ্লাই করবেন। দেখা গেছে এই 2026, 27, 28 এই 3 বছরের লোক নেবে প্রায় 5 লাখের উপরে। এটা অফিসিয়ালভাবে তারা ডিক্লেয়ার দিয়ে দিছে।
এই ভিসাগুলা অবশ্যই তারা পাসপোর্ট জমা নিবে, প্লাস এগুলা ভিসা দিবে। 5 লাখের উপরে পাসপোর্ট নিবে, জমা নিবে। তো শুধু বাংলাদেশ না, এর সাথে কিন্তু আরও কয়েকটা কান্ট্রি আছে, ওইগুলো আরও দিবে। ওকে, শুধু বাংলাদেশেরই 5 লাখ মনে করেন না। শিবলি, ফ্যামিলি ভিসার খবর বলেন। হ্যাঁ, অবশ্যই বলবো ভাই। আচ্ছা, এই যে 3টা পাসপোর্ট যে ভিসা পাইছে, এটা ক্লিয়ার তো হয়েছেন। এর সাথে দেখেন, এর সাথে ফ্যামিলি ভিসার যে আপডেটটা, ফ্যামিলি ভিসার যে আপডেট, এর ফাঁকে একটা ফ্যামিলি ভিসার আপডেট দেই। এই যে দেখেন, এই পাসপোর্টটা 2000 কত সালে, এটা দেখে নিই আগে ভালো করে। ফেব্রুয়ারি মাসে 2025 জমা দেওয়া ছিল, 2025 সালের ফেব্রুয়ারি মাসে। এই যে এই পাসপোর্টটা, এই যে একটু ভালো করে দেখেন, এই পাসপোর্টটা জমা দেওয়া ছিল ফেব্রুয়ারি মাসের 2025 সালের ফেব্রুয়ারি মাসে জমা দেওয়া ছিল 4 তারিখে। 4 ফেব্রুয়ারি এই পাসপোর্টটা জমা দেওয়া ছিল। কালেকশনের মেসেজ আসছে 28 জুলাই 2025, সরি, কালেকশনের মেসেজ আসছে 8 জুলাই 2025। এই যে গত 8 তারিখে কালেকশনের মেসেজ আসছে। পাসপোর্ট কালেকশন হয়েছে আজকে কালেকশন করে আলহামদুলিল্লাহ এই পাসপোর্টটায় চট্টগ্রাম ভিএফএস থেকে ফ্যামিলি ভিসা কালেকশন করে এই ভিসাটা পাইছে। আজকে ফ্যামিলি ভিসা চট্টগ্রাম থেকে আমরা যেই সন্ধ্যাবেলা যে ভিডিওটা আপলোড করলাম, একটু আগে যে ভিডিওটা আপলোড করলাম, মজুমদার ফ্রম ইউরোপ, ওই চ্যানেলটায় যে ভিডিওটা আপলোড করলাম, ওইখানে ওয়ার্ক ভিসা, ফ্যামিলি ভিসা, স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা অলরেডি 3টা ভিএফএস গ্লোবালের ক্লিয়ারলি আপডেট দেওয়া হয়েছে, একদম পরিপূর্ণভাবে ক্লিয়ারলি আপডেট দেওয়া হয়েছে। আপনারা যদি ওই ভিডিওটা দেখে না থাকেন, অবশ্যই রিসেন্ট যে ভিডিওটা আপলোড করা হয়েছে মজুমদার ফ্রম ইউরোপ, ওইখানে চলে যাবেন। আচ্ছা, এই পাসপোর্টটা জমা দেওয়া ছিল, আপনাদেরকে জানাইলাম। আচ্ছা, এই যে এখন অনেকেই বলবেন যে ভাই ফ্যামিলি ভিসা ফেব্রুয়ারি মাসে ভিসা নাকি দিতেছে না 2025 সালের, এরকম কমেন্ট আমি অনেক পাইয়া থাকি। এখানে একটু ফলো করেন। এই ভিসাটা, এই যে এই ভিসাটা, এটা কিন্তু ফেব্রুয়ারি মাসের ভিসা। এগুলো এখানে আমি আইসা এই যে প্রমাণ সহ আপনাদেরকে দেখাইতেছি, এগুলো কিন্তু আমি আইসা এই লাইভে আইসা মন গড়া ব্যাখ্যা দিতেছি না, ঠিক আছে? এই যে পাসপোর্টগুলোতে আজকে ভিসা পাইছে বিধায় কিন্তু আজকে আইসা আপনাদেরকে আপডেট দিতেছি। আচ্ছা, এর সাথে আরও একটা ভিসা পাইছে 2024 সালের সেপ্টেম্বর মাসের 1 তারিখের, 2024 সালের সেপ্টেম্বর মাসের 1 তারিখের একটা ভিসা পাইছে। এইটা হচ্ছে ওয়ার্ক ভিসা। ওকে, ওয়ার্ক ভিসা 2024 সালের, এটা হচ্ছে সেপ্টেম্বর মাসে। শুধু যে এই ভিসাগুলোই পাইছে এরকমও কিন্তু বিষয় না, আরও পাসপোর্ট আছে যেগুলো বলতে গেলে দেখা গেছে আজকে রাত কভার হয়ে যাবে, এত পরিমাণ নিউজ আমার কাছে আছে। হ্যাঁ, এই যে এই পাসপোর্টগুলো, এই নিউজগুলো আপনাদেরকে দিতে গেলে এখন পুরো রাত কভার হয়ে যাবে, যেগুলো আমার কাছে একদম প্রমাণ সহ, ভিসার যে স্ট্যাম্পিং করা হয়েছে একদম প্রমাণ সহ, একদম সব কিছু আপডেট আছে। আপনারা চাইলে আমাকে ফেসবুকে একটা নক করবেন, ওইখান থেকে আপনাদেরকে আপডেট দিব। নাপিটারে প্রচুর সংখ্যক পাসপোর্ট কালেকশন হয়েছে, প্রচুর। আচ্ছা, এখন রাত প্রায় 11:30 বাজে গেছে। আমরা লাইভটা বেশি বড় করবো না, অলরেডি 11 মিনিট লাইভ হয়ে গেছে। রাত্রেবেলা আপনাদেরকে ডিস্টার্ব না করি। আচ্ছা, এই গতকাল তো আমরা লাইভে আসতে পারি নাই, গতকালের আপডেট দিয়ে আজকে শুধু সময় নষ্ট করব না। আজকের যে আপডেটটা পরিপূর্ণ আপডেট, সেইটা একটু শর্টকাটভাবে 5-7 মিনিটের ভিতরে দেওয়ার চেষ্টা করি, আপনারা একটু বুঝবেন। ওকে, দেখবেন। আচ্ছা, প্রথমত দেখেন চট্টগ্রামের যেই আপডেটটা, চট্টগ্রাম ভিএফএসে আজকে কালেকশন হয়েছে টোটালে 35+। চট্টগ্রামে 35+ কালেকশন। স্পন্সর ভিসা টোটালে পাইছে 3টা, এগ্রিকালচার ভিসা পাইছে 2টা। এই 5টা পাসপোর্ট আজকে কালেকশন করে চট্টগ্রাম থেকে ভিসাটা পাইছে, এবং ফ্যামিলি ভিসা পাইছে 9টা, যেটা আমি এই যে কয়েক মিনিট আগে একটা ভিডিও সার্চে আপলোড করছি, ওইখানেও বলা হয়েছে মজুমদার ফ্রম ইউরোপ, ওই চ্যানেলটাতে। আচ্ছা, এখন রিজেক্টের সংখ্যা দেখা গেছে প্রায় 15 থেকে 20টা। এই ছিল সর্বশেষ চট্টগ্রাম ভিএফএসের আজকের কালেকশনের আপডেট। এবং আজকে একটা আপডেট, বড়সড় আপডেট, সেটা হলো আজকে ফ্যামিলি ভিসা বেশিরভাগই যে পাসপোর্টগুলো পাইছে 2023 সালেরও কিছু ছিল, 3-4টা পাসপোর্ট 23 সালের ছিল, এটাই নাকি ওদের কাছে অনেক হয়ে গেছে। হ্যাঁ, ওখানে যারা ছিল
তারাই আর কি আপডেটটা দিল যে অনেক পাসপোর্ট পাইছে। কতটা? 3-4টা 2023 সালের। বাহ, এ তো মেলা পাসপোর্ট কালেকশন করছে। আচ্ছা, এখন এদিকে দেখেন একটু সিলেট ভিভেসের যে আপডেটটা, সেটা হলো 40+ আজকে কালেকশন। স্পন্সার ভিসা পাইছে 6টা, এগ্রিকালচার ভিসা পাইছে 3টা, এই 6টার 3টা 9টা পাসপোর্ট কালেকশন করে ভিসা পাইছে আজকে ওয়ার্ক ভিসা। এর সাথে ফ্যামিলি ভিসা ছিল টোটালে 15টা পাসপোর্ট আজকে। যাক, 2000 এটা ছিল 23, 24, 25 রানিং। আচ্ছা, 25 সালেরও রানিং আছে বলতে গেলে। হ্যাঁ, 25 সালে তো রানিং থাকার কথাই, যেহেতু আপনাদের প্রমাণসহ দেখাইতেছি 25-এর ফ্যামিলি ভিসা দিতেছে, তাহলে না থাকার তো কোনো কথা নাই। আর রিজেক্টের সংখ্যা দেখা গেছে 15টা। এই ছিল কিন্তু চট্টগ্রাম এবং সিলেট ভিভেসের সর্বশেষ পরিস্থিতি, এছাড়া কোনো আপডেট নাই। এখন একটু দেখেন ঢাকায় যে কালেকশনটা মোটামুটি আকারে 120+ ঢাকা থেকে কালেকশন। আচ্ছা, ঢাকার আপডেটে যাওয়ার আগে কয়েকটা কমেন্ট আমরা নিতেছি। সোহান হোসাইন, জানুয়ারির ভিসা পাইছে না কেউ? পাইছে না কেউ? হ্যাঁ, জানুয়ারি মাসের কত সালের ভাই? সোহান হোসাইন ভাই, জানুয়ারি মাসে তো বললেন, এটা কত সালের ফ্যামিলি ভিসা নাকি ওয়ার্ক ভিসা? পরিপূর্ণভাবে না লিখলে তো আমি বুঝতে পারবো না। জানুয়ারি মাসে 2025 সালের ভিসা পাইতেছে তো। রানিং বলতে কি বোঝায়? জানুয়ারি, ফেব্রুয়ারি, যদি ফেব্রুয়ারি মাস পাইয়া থাকে তাহলে বুঝবেন জানুয়ারি মাসে রানিং আছে। ওকে। আচ্ছা, এখন একটু ঢাকার ডেলিভারির সংখ্যাটা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি ছোটো করে। 120+ ডেলিভারি, স্পন্সার ভিসা পাইছে 19টা, আলহামদুলিল্লাহ। বলতে গেলে গতকালের থেকে কিন্তু বেশি পরিমাণে একটা ভিসা পাইছে আজকে স্পন্সার। এগ্রিকালচার ভিসা পাইছে 19টা। এই টোটালে সর্বশেষ এই কয়টা পাসপোর্ট কালেকশন করে এরা ভিসা পাইছে। ফ্যামিলি ভিসা পাইছে 29টা। ফ্যামিলি ভিসা আপনাদের 2087 মার্চের কাগজ আছে। ফ্যামিলি ভিসা তো 27 মার্চের কাগজ নাই, মানে 27 তারিখের কয়েকটা কাগজ আছে। এগুলো হচ্ছে 2023 সালের, এটা কত সেপ্টেম্বর মাসে নাকি অক্টোবরে। আচ্ছা, যাই হোক, 23, 24, 25 রানিং ফ্যামিলি ভিসা। আর ট্যুরিস্ট ভিসা আজকে ভালোই পাইছে দেখলাম, 11টা পাসপোর্ট পাইছে ট্যুরিস্ট। স্টুডেন্ট ভিসা পাইছে 9টা, 11টা 9টা, হ্যাঁ 11টা 9টা, 20টা পাসপোর্ট কালেকশন করছে আজকে ট্যুরিস্ট এবং স্টুডেন্ট। বাহ, বেশ ভালো পরিমাণ কালেকশন। আচ্ছা, রিজেক্টের সংখ্যা দেখা গেছে প্রায় 30টা। এই ছিল কিন্তু ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট ভিভেসের সর্বশেষ আমার কাছে আসা সর্বশেষ যে আপডেট সেটা। এখন আর কিছু আপডেট নাই। এখন একটু আসা যাক, অনেকেই বলতেছেন যে ভাই আন্দোলন করা লাগবে, আন্দোলনের একটা ডাক দেন। একটা ভাই তো লিখছে, আমাকে বলতেছে যে ভাই আন্দোলনের ডাক শুনলেই দেখছেন কি পরিমাণ পাসপোর্ট এরা ডেলিভারি দেয়। হ্যাঁ, বলতে গেলে তো আজকে ভালো ডেলিভারি, আজকে প্রায় 200+ ডেলিভারি, 3টা ভিভেস গ্লোবাল মিলে 200+ ডেলিভারি। এখন এই যে আন্দোলনের ডাকটা দেওয়া হয়েছে, আন্দোলনের ডাক দেওয়ার কারণেই কি ডেলিভারিটা এত ডেলিভারি দিতেছে? সেটা নতুন কি, যখনই আপনি আন্দোলনের ডাক দেন ডেলিভারির সংখ্যা এরা বাড়ায় দেয়। এরা মনে করে যে কি না কি করবে ভিভেস গ্লোবালের সামনে, কিন্তু আদৌ কিন্তু যারা আন্দোলন করে এগুলা কিন্তু হয় না, মারপিট ভাঙচুর এগুলো কিন্তু হয় না। আন্দোলনটা কি, আমাদের যে পাসপোর্টগুলো আটকে আছে এগুলো যাতে ক্লিয়ার করে দেয় ভাই, ভিসা না দিক। এম্বাসি, ভিভেস গ্লোবাল কেন বুঝতে পারতেছে না এই বিষয়গুলো? ভিসা না দেখ পাসপোর্টগুলো, যাতে এম্বাসির ভিতরে আর এতটা বছর আটকে না রাখে, এতটা দিন আটকে না রাখে। এটাই শুধু এই সাধারণ জনগণের চাওয়া, কিন্তু এম্বাসি বুঝতে পারতেছে না। এম্বাসির অবশ্যই এখানে লাভ আছে, পাসপোর্টগুলো আটকে রেখে লাভ আছে, ঠিক আছে? যার কারণেই কিন্তু এরকমভাবে তারা পাসপোর্টগুলো আটকে রাখতেছে, সাধারণ জনগণের কথা চিন্তা করতেছে না। আচ্ছা, এখন দেখেন এই যে মানববন্ধন নিয়ে যখন কথা বললাম, একটু আপনাদেরকে একটু জানিয়ে রাখি, অনেক গ্রুপিং হইতেছে, অনেক গ্রুপেই লেখালেখি হইতেছে। তো আমাকে একটা স্ক্রিনশট দিল যে ভাই এটা নিয়ে একটা ভিডিও বানায় আপনি জানিয়ে দেন সবাইকে যে একটা মানববন্ধনের ডাক দেওয়া অবশ্যই জরুরি। তো আমি এখানে মানববন্ধনের ডাক দিতে আসি নাই, আমি জাস্ট এখানে আমাদের একটা ভিডিওতে একটু এই কথাগুলো আমি তুলে ধরার চেষ্টা করতেছি, আর বাকিটা আপনারা বুঝে নিয়ে। আচ্ছা, সকল ইটালি ভিসা ভুক্তভোগীদের সমাধানের উদ্দেশ্যে কর্মসূচি
ডাক দেওয়া হয়েছে। আগামী 23শে জুলাই 2025 রোজ বুধবার, স্থান ইটালি অ্যাম্বাসির সামনে, গুলশান 2। রিটার্ন পাসপোর্ট ভুক্তভোগী, স্ক্যান পাসপোর্ট ভুক্তভোগী, অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী, ফ্যামিলি ভিসা ভুক্তভোগী সকল ভুক্তভোগীদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ। 23শে জুলাই 2025 রোজ বুধবার কঠোর মানববন্ধনের তারা একটা আয়োজন করছে। এখন দেখবেন এই কয়েকদিন 23 তারিখ পর্যন্ত এমন পাসপোর্ট ডেলিভারি দিবে ভাই, মানে ওরা চেকিং করার কোনো ওয়ে রাখবে না। চেকিং করে যে বিষয়টা অরিজিনাল আছে কিনা, মালিক নিতে চায় কিনা, ওইগুলা দেখবে না। যার পাসপোর্টে আসতেছে ফাইলগুলা এই টেবিলের সামনে পড়তেছে, ওইগুলা গণহারে রিজেক্ট করবে। শুধু রিজেক্টের সংখ্যাটাই দেখবে এই কয়েকটা দিন, 23 তারিখ আসা পর্যন্ত। এটা মিলাই নিন, কয়েকটা পাসপোর্ট ভিসা লাগবে কিন্তু খুবই কম। আচ্ছা, এই ছিল কিন্তু মোটামুটি আকারে সর্বশেষ 3টা ভিএফএস গ্লোবালের পরিস্থিতি। এছাড়া কোনো আপডেট নাই। এখন অনেক রাত হয়ে যেতেছে, অনেক রাত হয়ে গেছে, প্রায় কয়টা বাজে, 11:40 বাজে, 12টা বাজতে গেল। এখন আপনাদের কিছু প্রশ্ন নিব, প্রশ্ন নিয়ে যা আপডেট দেওয়ার আমরা 20 মিনিটের ভিতরে কমপ্লিট করে ফেললাম। এখন আপনাদের কিছু প্রশ্ন নিব, প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার অবশ্যই চেষ্টা করব। এখন আপনারা কিছু প্রশ্ন আমাকে করতে পারেন। আচ্ছা, নূর আলম 2023 রিটার্ন পাসপোর্ট পাওয়ার পরে তারপর রেডি ফর কালেকশন দিছে, পরে এখন আবার 2023-এর মূল অবস্থা আপডেট করে 2025-এ ভিএফএস গ্লোবালে জমা করছি। ভিএফএস গ্লোবালে আপনি কি জমা করছেন? আপনার মূল অবস্থা তো ওই ভিএফএস গ্লোবাল থেকে আপডেট করতে বলে নাই, আপনাকে আপডেট করতে বলা হয়েছে পেপুত্রা থেকে, SUY, ওকে। ওইটা ইটালি থেকে আপডেট করতে বলা হয়েছে। তো আপনি ওইখানে মূল অবস্থা কালেকশন পরে ওইখানে এখন আবার 2023-এ মূল অবস্থা আপডেট করে এত জমা করছি। তেইশের রিটার্ন পাসপোর্ট পাওয়ার পরে তারপর রেডি ফর কালেকশন দিছে। 23-এর রিটার্ন পাসপোর্ট পাওয়ার পরে আবার রিটার্ন পাসপোর্ট রেডি ফর কালেকশন দেয় কীভাবে? এখন আবার 23-এর মূল অবস্থা আপডেট করে 25 ও 23-এর মূল অবস্থা আবার 25 সালে আপনি জমা করছেন। এ তো মারাত্মক লেভেলের কাজ করে ফেলছেন। আপনি 25 সালে যখন রিটার্ন পাসপোর্ট দিছে, তো আপনি সেই পাসপোর্টগুলো আবার সেই ডকুমেন্টগুলো আবার আপডেট করতে গেছেন কেন? ওইগুলোতে ভিসা লাগবে না। যদিও ভাই ওই পাসপোর্টগুলো আপনার আবার কাজ করে, নূর আলম ভাই, ওই পাসপোর্টগুলো যদি আবার কাজ করে অবশ্যই আপনি রিজেক্ট খাবেন, এবং এমনভাবে রিজেক্ট খাবেন পরবর্তীতে আপনি আর ইউরোপের ওইখানে আর ঢুকতে পারবেন না। কেননা ওইখানে জাস্ট এখন তো আর ওই হাতে কলমে বা সিল স্বাক্ষর মাইরা আমার লগে অনেকেই পাইছে। আপনার সাথে কি পাইছে? ভিসা পাইছে। 23-এর পাসপোর্ট কালেকশন করছেন, রিটার্ন পাসপোর্ট দিয়ে দিছে। আচ্ছা নূর আলম ভাই, আপনার কথাগুলো আমি আগামাথা কিছু বুঝতে পারতেছি না। আমি রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করছি চ্যানেলের ভিতরে যাবেন, ওইখানে আমার ফেসবুক আইডির লিঙ্ক আছে, ওইখান থেকে ফেসবুকে আমাকে একটা নক দিবেন, ওকে। নক দিলে আমি ওইখান থেকে আপনি ভয়েস দিয়েন একটা কি সমস্যা, আমি পরবর্তীতে আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভাই আমি 24 সালে মার্চ মাসে নুল্লাস্তা পেয়েছি, সন্ডিও থেকে অ্যাম্বাসি থেকে ডেট পাই নাই। হ্যাঁ, নুল্লাস্তা যারা পাইছেন ডেট এখনও পান নাই, এরা অবশ্যই অপেক্ষা করবেন। এফবিতে নক দিতেছে, হ্যাঁ অবশ্যই আপনি নক দেন। আর যারা নুল্লাস্তা পাইয়া বসে আছেন এখনও ডেট পান নাই, চেষ্টা করবেন 6 মাসের ভিতরে আপনার ওই ওয়েব ফর্মের মাধ্যমে, ওয়েব পোর্টালের মাধ্যমে আপনি ডেটটা নেওয়ার, ওকে, ডেটটা নেওয়ার চেষ্টা করবেন। নাহলে 6 মাসের ভিতরে যদি আপনি জমা না করতে পারেন ওয়েব পোর্টালের মাধ্যমে, আর একবার যদি করে দেন, মানে পোর্টালের মাধ্যমে আপনার জমা হয়ে যায়, তারপরে আর কোনো ডেট ফেট নাই। কিন্তু এর আগে আপনি 6 মাসের ভিতরে এই কাজটা করার রাখার চেষ্টা করবেন। এফবিতে নক দিতেছে, হ্যাঁ আপনি এফবিতে নক দেন। এখন শুধু আপনি জাস্ট আপনার সমস্যাগুলোয় ভয়েস দিয়ে ধুয়ে দেন, কোন সমস্যার জন্য আমাকে নক দিয়েছেন এটা একটা ভয়েস দেন পুরোপুরি আকারে, পরে শুনে আমি
আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আর যদি কেউ থাকেন অবশ্যই কমেন্ট করবেন। অলরেডি 12টা বাজে যেতেছে, আমরা বেশি বড় করবো না, আর 7-8 মিনিট থাকবো লাইভে, আর 7-8 মিনিট থাকবো, আর বেশি বড় করবো না। এখনই আমরা লাইভটা শেষ করে দিব। কেউ কি আছেন লাইভে? লাইভে যদি থাকেন অবশ্যই আচ্ছা, আরও একটা কমেন্ট আসছে, হারুন হুসাইন, আমি তো 23 সালে আগস্টের 31 তারিখে জমা দিয়েছিলাম, তো পাসপোর্ট রিটার্ন পাইছি, কোনো খবর আসেনি। আপনি রিটার্ন পাসপোর্ট পাইছেন, কোনো খবর আসে নাই। 2023 সালে আপনার পাসপোর্টটা 31 তারিখে জমা দেওয়া ছিল। 31 তারিখে কিন্তু অনেক ভিসা পাইছিল, আপনি হয়তোবা জানেন কি না আমি জানি না। 31 তারিখ, এরপরে 21 তারিখ, আগস্টের 8 তারিখ, আগস্টের 9 তারিখ, এরপরে 14 তারিখ, 16 না 17 তারিখ, 20-22 তারিখ, হ্যাঁ, 27, 28, 29, 30, 31, এই তারিখগুলোয় প্রচুর সংখ্যক কিন্তু ভিসা পাইছিল একটা সময় যায়। কিন্তু এখন কিন্তু আর ওই পাসপোর্টগুলোর খবর নাই। রিটার্ন নিয়ে আসা ওই যে বৈশা আছে, খিসমাইরা বয়ে রয়েছে, আর কোনো খবর নাই। কিন্তু একটা সময় ওই পাসপোর্টগুলো প্রচুর সংখ্যক পাসপোর্টে ভিসা লাগছিল। এখন এই যে যারা আটকে আছে, এই পাসপোর্টগুলো ভিসা লাগবে কি লাগবে না এগুলা কনফার্ম না। ওকে, এগুলা কনফার্ম না। এগুলা বলতে গেলে এই 70-80% রিজেক্টের সম্ভাবনা বেশি আছে। হয়তোবা আপনার মালিক যদি ঠিকঠাক থাকে, হ্যাঁ, মালিক যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো ভিসা পাওয়ার সম্ভাবনা একটু থাকবে, 50-50 চান্স আছে। কিন্তু ওই পাসপোর্টগুলো যাদের মালিক ঠিক নাই, যদি ওই দালাল ফালাল দিয়ে করে থাকেন, তাহলে দেখবেন 100% আপনি রিজেক্ট খাবেন। কথাগুলো হয়তো বা শুনতে খারাপ লাগবে, কিন্তু ওটাই সত্যি, ওটাই সত্য। আচ্ছা, আর যদি কেউ থাকেন কমেন্ট করবেন, আমরা লাইভটা শেষ করে দেবো। অলরেডি আর 5টা মিনিট আপনাদেরকে সময় দিব লাইভে, আর বেশি বড় করা যাবে না লাইভটা। অলরেডি 12টা বাজে যেতেছে, আর 5 মিনিট আসি। কার যদি প্রশ্ন থাকে, অনেকেই লাইভে আসেন দেখি, কারো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। ঘুম আসতেছে, কিন্তু প্রশ্ন করে তাড়াতাড়ি, টাইম নেই। আল কায়সার ভাই, আপনি কি ইটালির ফাইল প্রসেসিং করান কি না? না ভাই, আমি কোনো প্রকার এইসবের সাথে জড়িত নাই। আমি আপনাদের ফাইলও কোনো সময় প্রসেসিং করানোর কথা বলবো না, প্লাস আপনাদেরকে যে বলবো না যে ভাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতেছি, এত টাকা দেন, এত টাকা দেন, আমার মুখে আর কোনো দিন শুনবেনও না, ঠিক আছে? এগুলো আমি এইসবের সাথে আমি জড়িত না। এক কথায় যারা এই কাজগুলো করে তাদের সাথে যোগাযোগ করবেন। আমি জাস্ট ইনফরমেশন কালেকশন করি, ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, জানানোর চেষ্টা করি, এবং অর্গানিকভাবে যেই নিউজগুলো আমি ঠিকঠাক মতো কালেকশন করতে পারি, সঠিক প্রমাণ সহ আপনাদেরকে দেখাইতে পারি, জানাইতে পারি, সেগুলাই কিন্তু আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি। আপনারা চাইলে এই লাইভটা একটু পিছনে টাইনা ফার্স্ট 20 মিনিট, ওকে, প্রথম 20 মিনিট দেখবেন কয়েকটা পাসপোর্ট আমি একদম ডাইরেক্ট প্রমাণ সহ আপনাদেরকে দেখাইছি, যেগুলো পাসপোর্টে অলরেডি ভিসা পাইছে। তো এগুলো ফাইল টাইল আমরা প্রসেসিং করাই না, যারা করায় কোনো এজেন্সির মাধ্যমে আপনারা অবশ্যই খবর নিয়ে দেখবেন। তবে একটা কথা, টাকা লেনদেন করার আগে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করবেন।
বুঝতে পারছি ভাই, আমি আপনার কথাটা বুঝতে পারছি যে ওই সময় আগস্টের 9 তারিখ, 10 তারিখ, 7 তারিখ, 21 তারিখ, 22 তারিখ সব দেখছি আমি। হ্যাঁ ভাই, হারুন হোসাইন ভাই, ওই পাসপোর্টগুলো প্রচুর সংখ্যক পাসপোর্টে ভিসা পাইছিল। আপনারা হয়তোবা অনেকেই দেখছেন, যারা লাইভে দেখতেছেন অনেকেই হয়তোবা দেখছেন। 23 সালে আগস্টে প্রচুর সংখ্যক পাসপোর্টে ভিসা পাইছিল। দেখা গেছে এমনও সময় গেছে যে 23 সালের অন্যান্য মাস থুয়া, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাস থুয়া এক সময় আগস্টের ভিসাগুলো প্রচুর সংখ্যক দিছিল, কিন্তু এই সময়টা এসে আগস্টের ভিসার খবর নাই। আজকেও কয়েকটা ভিসা পাইছে দেখলাম 25-এর, এরপরে 23-এর একটা না দুইটা দেখলাম ঢাকা থেকে, কিন্তু আগস্টের খবর পাইলাম না, নভেম্বর ডিসেম্বরে। আলকাই স্যার, আপনার জানা মতে ভালো একটা মাধ্যম বলে দেন ভাই। আমার জানা মতে কোনো প্রকার ভালো মাধ্যম নাই, যারা এইরকম কাজ করে আমি এদেরকে বিশ্বাস করি না, ঠিক আছে? ফাইল প্রসেসিং করানোর কাজগুলো এদেরকে আমি জীবনও বিশ্বাস করি না, কারণ ইউরোপ এখন আর সে আগের মতো নাই যে আপনাকে 20 লাখ টাকা দিলে ফাইলটা প্রসেসিং করাই দিবে, ভিসা লাগে যাবে। আগের দিন আর নাই, আগের দিন বাগে খেয়ে ফেলছে, ঠিক আছে? এখন এই মাধ্যম বইলা দিয়া কারোর আমি বিভ্রান্ত করার চেষ্টা করব না ভাই। ভয়েস দিছি, আচ্ছা ঠিক আছে, ভয়েস দিছেন, আমি পরবর্তীতে দেখে নিব। এখন তো আর সম্ভব না, আগামীকাল সকালবেলা দেখে নিব, ঠিক আছে? আচ্ছা, আর কেউ যদি কমেন্ট করার থাকে বা প্রশ্ন করার থাকে, প্রশ্নগুলো করতে পারেন। আমরা আর 2-3 মিনিটের ভিতরে লাইভটা শেষ করে দিই। আগামীকালও কিন্তু প্রচুর সংখ্যক পাসপোর্ট কিন্তু কালেকশন হবে। ওই ভিডিওটার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। অনেক পাসপোর্ট রিজেক্ট হবে, এখন বেশিরভাগই রিজেক্ট হবে, কারণ এখন ফাইলে হাত দিবে বেশি, ফাইলে কাজ করবে বেশি, ঠিক আছে? কেননা আপনারা বলতেছেন 23 তারিখে মানববন্ধন করবেন, ওইটা মাথায় রেখে ফাইলগুলো ডেলিভারি দিবে। এই সুযোগে আপনার অনেক পাসপোর্ট ডেলিভারি হবে, দেখেন কথাটা মিলাই নিন। আগামীকাল বা আগামী পরশু দিন বা আগামী রবিবার থেকে বুঝতে পারবেন। তো যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক রাত হয়ে গেছে, আপনারা সবাই ঘুমাইতে চলে যান, আমি ঘুমাবো। অলরেডি আমরা 30 মিনিট ক্রস করে গেছে আমাদের লাইভ। এতক্ষণ অবশ্য সময় থাকার কারণে আপনাদেরকে দিতে পারছি। যারা লাইভে আছেন তারা আমার লাইভটাকে একটা লাইক মেরে দিবেন, ঠিক আছে? একটা লাইক মেরে দিবেন, একটা লাইক মেরে দিবেন। প্রথম তো দেখলাম প্রায় 70-80 জন মতো কানেক্টেড ছিলেন, এখন সব কোথায় হারাই গেলেন, মনে হয় ঘুমাই গেছে। ওকে, আমি এখন ঘুমায় যাব। আর হয়তোবা কেউ প্রশ্ন করার নাই, আমরা লাইভটা শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকালে একটা লাইভে। এমডি সাব্বির ভাই, হ্যাঁ ভাই বলেন, শুনতেছি, বলেন। সাব্বির ভাইয়ের একটা কমেন্ট পড়বো, এরপর আমরা লাইভটা কেটে দিব। সাব্বির ভাই, আপনি বলতে পারেন কি যেন আপনি বলতে চাইতেছেন? ল্যাটিনা শহরের কোনো খবর আছে? ল্যাটিনা শহরের খবর আপাতত নাই। যেগুলা ভিসা পাইছে আজকে দেখলাম, এগুলা সালের্নো
এরপরে আছে রোমের কয়েকটা আছে, নেপোলির নাই, ল্যাটিনা ফ্যাটিনা এগুলার আর নাই, আপাতত নিউজ নাই। তো নেক্সট অবশ্যই আপনাদেরকে এই নিউজগুলো কালেকশন করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।